ছিল সেটি কিন্তু তারা ভাঙচুর করেছে এবং সেখানে বিভিন্ন মোটরসাইকেলে কিন্তু আগুন লাগিয়ে দেয়। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার থেকে এখানে বেশ কিছু দোকানের আসবাবপত্র রাস্তার মধ্যে নিয়ে এসে তারা কিন্তু আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এখানে এসেছেন, তারা কাজ করে যাচ্ছেন, তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন বারবার। অগ্নিকাণ্ডের ঘটনাটি অনেক আগে শুরু হলেও কিন্তু এখানে শিক্ষার্থীদের কারণে এখানে কিন্তু ফায়ার সার্ভিস কর্মী আসতে পারেনি এবং তারা কিন্তু এই সকল আগুন নেভাতে সক্ষম হয়নি ততক্ষণে। কিন্তু এখন ফাঁকা হওয়া মাত্র ফায়ার সার্ভিস কর্মীরা এখানে এসেছেন এবং এখানকার যাবতীয় যতগুলো জায়গাতে অগ্নিসংযোগ করেছিল তারা সেই জায়গাগুলো কিন্তু তারা আগুন দিয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এছাড়া পুলিশ কিন্তু এখানে যে সকল শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় জানমালের ক্ষতি করছিল, তারা ভাঙচুর চালাচ্ছিল, তাদের উদ্দেশ্যে কিন্তু গুলি ছুঁড়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আপনারা অবশ্যই মুহুর্মুহু শব্দ শুনতে পাচ্ছেন বন্দুকের আওয়াজ এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য যা কিছু করা দরকার তারাই করছে। দর্শক, এটিও জানিয়ে রাখি আপনাদেরকে যে ইতিমধ্যে আমাদের সংবাদকর্মীদের বেশ কিছু সহকর্মী আমাদের কিন্তু আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতাল এবং সরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছিলেন। আমাদের এরই মধ্যে সাংবাদিকদের একজন মোটরসাইকেল কিন্তু মোটরসাইকেলের উপরে হামলা করেছে, তারা মোটরসাইকেলটি ভাঙচুর করেছে। এছাড়া আমাদের যমুনা টেলিভিশনের একজন সাংবাদিক যিনি মেহরুল সুজন, তাকেও কিন্তু আহত করা হয়েছে। তার মাথায় ইট নিক্ষেপ করে কিন্তু তাকে আহত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এই সকল দোকানে আসবাবপত্রগুলো বের করে নিয়ে এসে যেগুলো রাস্তায় ফেলে দিয়েছিল এবং সেগুলোতে অগ্নিসংযোগ করে রেখেছে। ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু সেগুলো নেভানোর চেষ্টা করছে। ঠিক এই সময়ে কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, তার যে অফিস ছিল সেই অফিসটা কিন্তু পুরোপুরি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেই অফিসটির ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এখন নেভানোর চেষ্টা করছেন। ঠিক এ পাশে আমরা যদি দেখানোর চেষ্টা করি, এ পাশে কিন্তু যে পুলিশ বক্সটি ছিল সেটা এখন প্রায় ধ্বংসাবশেষ অবস্থা করে রয়েছে। এখানে যে মোটরসাইকেলগুলো ছিল পুলিশ সদস্যদের, সেই পুলিশ সদস্যের মোটরসাইকেলে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে একে একে 4টি মোটরসাইকেল দেখা যাচ্ছে, 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে যে টিনগুলো রয়েছে, টিনগুলো কিন্তু পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। এছাড়া তার বিপরীত পাশে এখানে বগুড়া টাউন ক্লাব, এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অফিস কার্যালয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের এখানে একটি কার্যালয় রয়েছে, সেটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এখানকার ভেতরে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো বের করে নিয়ে এসে এখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভেতরে কিন্তু অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে। এখন ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে ঢুকেছেন এবং সেখানে অগ্নিসংযোগ করার সকল জায়গাতে তারা পানি ঢেলে নেবানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন সরাসরি এখানে একটু জেনারেটর রয়েছে, জেনারেটরটি ভেতর থেকে নিয়ে এসে এখানে অগ্নিসংযোগ করে রাখা হয়। সকল আসবাবপত্র কিন্তু পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কার্যালয়টি, এখানে যতগুলো পোস্টার ছিল সবগুলো কিন্তু ছিঁড়ে ভেঙে ফেলে গেছে এই সকল দুর্বৃত্তরা। দর্শক, আমরা দেখেছেন কিছুক্ষণ আগেই এখানে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, আন্দোলনের নামে এখানে যে ভাঙচুরগুলো চালিয়েছে সেই সকল ভাঙচুরগুলো চালানোর পরে এখানে কিন্তু শিক্ষার্থীরা এসে এখানে আওয়ামী লীগের প্রচারণা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির যে কার্যালয় সেটি কিন্তু ভেঙে একদম আগুন লাগিয়ে দিয়েছে, সেটা নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস কর্মী। এর পাশে যে আওয়ামী লীগ কার্যালয় সেখানেও কিন্তু ভাঙচুর চালিয়েছে এবং তার ভেতরে যে সকল আসবাবপত্রগুলো ছিল সে সকল আসবাবপত্র ভেতর থেকে নিয়ে এসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভেতরে কিন্তু অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা যতটা পারছেন সেগুলো অগ্নি নির্বাপন করার চেষ্টা করছেন। এর বিপরীতে কিন্তু এখানে যে পুলিশ বক্সটি ছিল, যেখানে পুলিশ সর্বক্ষণ পাহারারত অবস্থায় থাকতো, এখানে সেই মোটরসাইকেলগুলো ছিল যেগুলো কিন্তু পুলিশ সদস্যদের ছিল, সেই পুলিশ সদস্যের মোটরসাইকেলগুলোতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন একে একে 4টি মোটরসাইকেল এখানে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া 7 মাথায় একটি মোটরসাইকেল পড়ে রয়েছে, সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে।
দর্শক, আপনারা দেখছেন নর্থ ক্যাপিটাল নিউজ অফিসের ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে বরিশালের সাত মাথা থেকে। আপনারা দেখছেন এখানে যে ঘটনাগুলো ছিল সকাল থেকে, যে শিক্ষার্থীরা বিগত 4 ঘন্টা ধরে এখানে অবরুদ্ধ করে রেখেছিল এই সাত মাথা চত্বর, এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা বেশ হামলা এবং ভাঙচুর করার চেষ্টা করেছে। সেখানে কিন্তু এখন বেশ ফাঁকা দেখা যাচ্ছে, কারণ তারা এখানে আন্দোলনের নামে যে ভাঙচুর চালাচ্ছিল তা কোনোভাবে অস্বীকার করার মতো নয়, কোনোভাবে অস্বীকার করার মতো পরিস্থিতিতে ছিল না। এটা বারবার পুলিশ সতর্ক করছিল, সেই পুলিশ সদস্যদের সতর্কতার প্রেক্ষিতে তারা কিন্তু শোনেনি, তাদের বারণ শোনেনি এবং তারা তাদের ভাঙচুর কার্যক্রম চালিয়ে গেছে। সেই ভাঙচুর কার্যক্রমগুলো এক পর্যায়ে তারা কিন্তু পুলিশের বাধা না শোনার কারণে এখানে কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। আবার বিমু ভাই আছে, আবার বিমু ভাই আছে।